রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে মধ্যরাতে ব্যাপক হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, পরিবহনটির মালিক আলী হাসান পলাশ তালুকদারের বাসাতেও হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে মালিক আলী হাসান পলাশ তালুকদার সহ গুরুতর আহত হন অন্তত 12 জন। তবে ঠিক কী কারণে আর কারাই বা এই হামলা চালিয়েছে, এ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পরিবহন কর্মীরা। এসআই রাজের রিপোর্টে বিস্তারিত। তারেক ভাই যদি চুপ করে থাকে লন্ডনে বসে আল্লাহ বিচার করব। যদি এটার বিচার করতে না পারে সবাই আমরা হিজড়া, ভদ্রলোকের কোনো দাম নাই এই দেশে। রাজধানীর মালিবাগ রেলগেট সংলগ্ন সোহাগ পরিবহনের কাউন্টারের সামনে বুধবার রাত 11টার দিকে দাঁড়িয়ে ধূমপান করছিলেন দুই যুবক। তখন তাদেরকে কাউন্টারের সামনে ধূমপান করতে নিষেধ করেন সোহাগ পরিবহনের নিরাপত্তা কর্মীরা। এতে ব্যাপক ক্ষিপ্ত হয় তারা, বাধে বাগবিতণ্ডা। এর মধ্যে কোনো কিছু বুঝে ওঠার আগেই ছুরি বের করে নিরাপত্তা কর্মীকে আঘাত করে পালিয়ে যায় ওই দুর্বৃত্তরা। এখানেই শেষ নয়, এর কিছুক্ষণ পরে 60 থেকে 70 জনের একটি দল এসে মব সৃষ্টি করে পরিবহনটির কাউন্টারে অতর্কিত হামলা চালায়। এতে কাউন্টারের গ্লাস, আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীসহ আশেপাশের সাধারণ মানুষ। শুধু তাই নয়, সন্ত্রাসীরা সোহাগ পরিবহনের মালিক আলী হাসান তালুকদার পলাশের ওপরও হামলা করে এবং তার বাসার গেটেও ভাঙচুর চালায়। ঠেকাতে গিয়ে দেশীয় অস্ত্রের কোপে গুরুতর আহত হয় পলাশের ড্রাইভার মাসুদ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ভাই আমি এদিক দিয়ে গাড়ি দিয়ে ঢুকছি জাস্ট নাও, দুইটা ছেলে এখানে দাঁড়ানো, একটা হাফ প্যান্ট পরা একটা ফুল প্যান্ট পরা, স্মোক করতেছে। বারবার আবার গেটটার দিকে তাকাইতেছি। ইন দ্য মিনটাইম আমি ঢুকতেছি, আমার লোকটা বলছে স্যার সাইডে দাঁড়ান, এতটুকু বলছে। আর আমার লোকটার এরকম বুকের মধ্যে ধাক্কা দিছে, ওই বেটা সরকারি জায়গায় দাঁড়াই রয়েছি। তখন আমি নাইমা বললাম, কি ব্যাপার ভাই, আপনার লোকটার গায়ে হাত দিলেন কেন? আমার লোকটার গায়ে বুকে হাত দিলেন কেন? এই বলতে দেরি পকেট থেকে একটা এতটুকু ছোট ছাপাটের মতো বাইক করে এই যে আমার লোকটার দেখেন প্রথম ওরে কোপ দিছে। সোহাগ পরিবহন কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, এ ঘটনায় তাদের বেশ কয়েকজন কর্মচারী আহত হয়েছেন। কম্পিউটার থেকে শুরু করে আমাদের কাউন্টার, আমাদের বাসার ভিতরে ঢুকে তারা এই দা এবং আরও চাপাতি সহ আগ্নেয়াস্ত্র সহ আমাদের উপর আক্রমণ করে। কর্তৃপক্ষের অভিযোগ, স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ বিল্লালের নেতৃত্বেই এই অতর্কিত হামলা চালানো হয়েছে। সেই সাথে লুট করা হয়েছে নগদ অর্থ। ওই ছেলে হলো রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তালুকদার বেলাল। আমাদের কাউন্টার থেকে আমাদের কাউন্টারের টিকিট বিক্রির প্রায় 10 থেকে 15 লাখ টাকা আমাদের কাউন্টার থেকে তারা নিয়ে নিয়েছে। এদিকে এ ঘটনায় জড়িত থাকার কারণে মধ্যরাতেই স্বেচ্ছাসেবক দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিল্লাল হোসেন তালুকদারকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে রমনা মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ নাহিদ জানান, প্রাথমিকভাবে জানা গেছে 60 থেকে 70 জন লোক কাউন্টারে এসে ছুরি, চাপাতি ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। তাদের ধারালো অস্ত্রের কোপে 2 জন গুরুতর আহত হয়েছেন। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।